বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব খুবই মজাদার, ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণ চিজি ও সুস্বাদু চিকেন চিজ বল। আপনারা এগুলো বিকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন অথবা বাসায় কোনো পার্টি থাকলে তৈরি করতে পারেন। এমনকি এই রমজানে ইফতার বা ইফতার পার্টির জন্য এটি তৈরি করতে পারেন। খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই চিকেন চিজ বল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। তাহলে চলুন দ্রুত রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 200 গ্রাম হাড়হীন চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে চিকেনগুলোকে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, আর চিকেনের মধ্যেও কিন্তু কোনো পানি থাকা যাবে না। আমার চিকেনটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তাই প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি 1 টিস্পুন, সয়া সস দিচ্ছি 1 টিস্পুনের মতো, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতোই, পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 চামচের মতো। আমি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। লাল মরিচের গুঁড়োও অ্যাড করলাম 1 চামচ। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে পার্সোনালি ভাবে আমি সাজেস্ট করব এই চিকেন চিজ বলটা একটু ঝালঝালি খেতে বেশি মজা লাগে, তাই আপনারা ঝালটা বাড়িয়ে দিলে এর টেস্ট ভালোই পাবেন। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। এখন পাউরুটি দিয়ে দিব একটা। আমি এখানে পাউরুটিটাকে একটু পানিতে ভিজিয়ে তারপর পানিটাকে চেপে দিচ্ছি। এই পাউরুটিটা দিলে আপনার এটা বাইন্ডিংয়ের হেল্প করবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে মশলা মাখানোর কাজটা একেবারে ব্লেন্ডারের জাগে চিকেনের সাথেই দিয়ে দিতে পারেন, আবার এভাবে আলাদাভাবে দিয়ে মেখে নিলেও পারেন। তো আমার চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চিজটাকে একটু কেটে নিচ্ছি। আমি এভাবে কিউব আকারে চিজগুলোকে কেটে নিয়েছি। এখন হাতে সামান্য তেল মেখে নিয়ে ছোট ছোট বল তৈরি করব। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে তারপর তালুর মধ্যে রেখে চ্যাপটা করে নিন। এরপর মাঝখানে সামান্য মজরেলা চিজ দিয়ে মুখটি ভালোভাবে বন্ধ করে গোল বল বানিয়ে নিন। আমি এখানে মজরেলা চিজটা ব্যবহার করেছি, চিজের পরিমাণ পছন্দ মতো কম বেশি করতে পারেন। এভাবে 200 গ্রাম চিকেনে আমাদের প্রায় 8 থেকে 10টির মতো বল তৈরি হয়েছে। এখন চিজ বলগুলোকে কোটিং করব। কোটিং করার জন্য একটি বাটিতে 3 থেকে 4 টেবিল চামচ ময়দা নিয়েছিলাম, চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে লবণ আর 4 চামচের চিলি ফ্লেক্স এবং অরিগানো বা হার্ব মিক্স মিশিয়ে এরপর এখানে মাঝারি একটা ঘনত্বের ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নেবেন। ব্যাটার যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রথমে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করতে পারেন, এতে বলগুলো বেশি ক্রিস্পি হবে এবং ভাজার সময় চিজ বের হয়ে আসবে না। ব্রেড ক্রাম্বস আমি বাসায় পাউরুটি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে দোকানের কেনাটাও নিতে পারেন। এভাবে তৈরি করে আপনারা এগুলো ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। ভাজার জন্য তেল মাঝারি আঁচে গরম করে নিয়েছি। একে একে প্যানে বলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো মাঝারি আঁচে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত গরম হয় এবং চিজ গলে যায়। কিছুক্ষণ পরপর নেড়ে দেব যাতে সব দিকে সমান সোনালি রং আসে। 4 থেকে 5 মিনিট ভাজলেই এগুলো চমৎকার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। সুন্দর রং চলে এসেছে, দেখুন। এখন তেল ছড়িয়ে তুলে নিব। গরম গরম পরিবেশন করুন। আপনারা এটা টমেটো কেচাপ অথবা হোয়াইট সসের সাথে খেতে দারুণ লাগবে। ইফতারে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।